প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এমন এক শিক্ষা নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে। এই পৃথিবীতে সবাই ভালো চায়, কিন্তু সবাই ভালো হতে দেয় না। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে ব্যবহার করে খেয়ে ফেলে। তাই বেঁচে থাকতে হলে চালাক হতে হবে, না হলে মানুষ আপনাকে চুষে খেয়ে ফেলে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা শিখব চাণক্যের নীতি থেকে জীবনের 7টি কৌশল, যা আপনাকে ব্যবহারকারী মানুষ, মিথ্যে বন্ধু, সুযোগ সন্ধানী এবং প্রতারক থেকে বাঁচতে সাহায্য করবে। চাণক্য ছিলেন একজন দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতি ও নীতিশাস্ত্রের গুরু। তিনি বিশ্বাস করতেন জীবনকে বাঁচাতে বুদ্ধি, সম্পর্ককে টিকিয়ে রাখতে দূরদৃষ্টি আর নিজের মূল্য রক্ষা করতে কৌশল জানা জরুরি। তার নীতি আজও বাস্তব জীবনে কার্যকর এবং সময়ের চেয়ে এগিয়ে। যদি ভিডিওটি আপনাকে 100% চিন্তা করায়, তাহলে লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. মানুষকে বিশ্বাস করুন, কিন্তু নিজের গোপন কথা কখনো প্রকাশ করবেন না। জীবনে সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু নিজের গোপন কথা কখনো কাউকে বলবেন না। কারণ আপনি যখন নিজের দুর্বলতা অন্যকে জানিয়ে দেন, তখন আপনি নিজের জীবন নিয়ন্ত্রণের চাবিখানা তার হাতে তুলে দেন। চাণক্য বলেছেন, যে মানুষ নিজের গোপন কথা অন্যকে বলে, সে একদিন নিজেই নিজের ধ্বংস ডাক দেয়। এ পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না, কেউ কেউ শুধু আপনার তথ্য চায়, যাতে প্রয়োজনে আপনাকে আঘাত করতে পারে। তাই মানুষকে বুঝে চলুন, কিন্তু নিজের ব্যক্তিগত বিষয় নিজের কাছেই রাখুন। একজন ভালো মানুষও যদি রাগ বা লোভে পড়ে যায়, তখন আপনার গোপন কথাই অস্ত্র হয়ে ফিরে আসতে পারে। সম্পর্ক ভালো থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের অবস্থা এক মুহূর্তেই বদলে যেতে পারে। তাই সবসময় দূরদৃষ্টি রাখুন, হাসুন, কথা বলুন, সম্পর্ক রাখুন, কিন্তু নিজের আসল কার্ড কখনোই টেবিলে ফেলে দেবেন না। মানুষ সবসময় আপনার বিপদে আপনার হয়ে দাঁড়াবে, এটা ভাবা ভুল। অনেকেই বিপদের সময় পাশে থাকার কথা বলবে, কিন্তু সত্যিকারের পরিস্থিতিতে তারা অদৃশ্য হয়ে যাবে। আর তখন আপনার বলা গোপন কথাগুলোই অস্ত্র হয়ে আপনার বিপক্ষে দাঁড়াতে পারে। তাই বুদ্ধিমান মানুষ নিজের জীবনের সেফটি লকার নিজের হাতেই রাখে, অন্য কারো হাতে নয়। চাণক্য বলেছিলেন, মানুষের মুখে হাসি থাকতে পারে, কিন্তু মনে কি আছে সেটা সময় ছাড়া কেউ বুঝতে পারে না। তাই মুখ দেখে বিশ্বাস করবেন না, সময় দেখে বিশ্বাস করুন। কথায় নয়, আচরণে বিচার করুন। মানুষ আপনাকে কাছে রাখবে, কথায় মিষ্টতা ঝরাবে, কিন্তু আপনার গোপন কথা জানার পরে আপনাকেই ব্যবহার করার সুযোগ নেবে। আপনার জীবনের স্বপ্ন, পরিকল্পনা, টাকা পয়সা, সম্পর্কের সমস্যা, পারিবারিক বিরোধ এসব কাউকে জানাবেন না। কারণ মানুষ যত জানে, তত আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ প্রশংসা করবে, কাল দুর্বল জায়গা চাপ দিয়ে ভেঙে ফেলবে। তাই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখুন। এ পৃথিবীতে নিরাপদ মানুষ কম, অভিজ্ঞ মানুষ বেশি। তাই নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন। আপনি যত নীরব হবেন, তত শক্তিশালী হবেন। মানুষ আপনার সম্পর্কে কম জানলে আপনাকে নিয়ে খেলতে পারবে না। অন্যদের হাসতে দিন, কথা বলতে দিন, বিচার করতে দিন। আপনি শুধু নিজের কথা নিজের ভেতর সংরক্ষণ করে এগিয়ে যান। এটাই প্রথম চালাকির কৌশল। নাম্বার 2, ব্যর্থতার ভয় পাবেন না, ভয় পাবেন একই ভুল বারবার করার। চাণক্য বলেছেন, একবার ভুল করা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করা বোকামি। এ পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করতে পারে না। অথচ মানুষ তখনই চালাক হয় যখন সে বুঝতে শেখে কোন ভুল আর কখনো করা যাবে না। ব্যর্থতা খারাপ কিছু নয়, বরং ব্যর্থতা হচ্ছে জীবনের শিক্ষক। একজন বুদ্ধিমান মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, আর নির্বোধ মানুষ
সেটাকেই অভিশাপ বানায়। জীবনে পড়ে যাওয়া সমস্যার কথা নয়, সমস্যা হলো উঠে না দাঁড়ানো। মানুষের ভয় তাকে আটকে রাখে, কিন্তু কৌশল তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাই ভয়কে ভয় পাবেন না, বরং বুঝে চলুন। বুদ্ধিমান মানুষ ব্যর্থ হলে থামে না, বরং নোট করে ভুলটা কিসে হলো, কোথায় হলো, কার জন্য হলো, কিভাবে আর হবে না। এই 4টি প্রশ্নই জীবন পাল্টে দেয়। চাণক্য নীতি বলে, শত্রু বাহিরে থাকে না, শত্রু থাকে নিজের ভেতরের ভয়, সন্দেহ, অলসতা আর দুর্বলতায়। যে মানুষ নিজের ভেতরের শত্রুকে জয় করতে পারে, তাকে বাইরের কেউ হারাতে পারে না। আপনি ব্যর্থ হবেন, হবেই, কিন্তু ব্যর্থতার পর দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখুন। কারণ পৃথিবীতে আপনি কি হারালেন সেটা দিয়ে কেউ বিচার করে না, আপনি আবার উঠে দাঁড়ালেন কিনা সেটাই আসল বিষয়। এ পৃথিবী দুর্বলের প্রতি দয়া দেখায়, কিন্তু সম্মান দেখায় শক্তিশালীর প্রতি। তাই নিজেকে শক্তিশালী করুন, শিখুন, উন্নতি করুন, জ্ঞান বাড়ান, নতুন অভিজ্ঞতা নিন, কৌশল রপ্ত করুন। যে মানুষ শেখা বন্ধ করে, সে একদিন জীবনের বোঝা হয়ে যায়। আপনার ভয়ের বাঁধন ভেঙে ফেলুন, হার মানবেন না, থামবেন না, কৌশল শিখুন, বুদ্ধির সাথে এগিয়ে যান। এটাই দ্বিতীয় চালাকি, বোকানা থেকে বুদ্ধিমান হয়ে ওঠা। নাম্বার 3, কথা কম বলুন, পর্যবেক্ষণ বেশি করুন। চাণক্য বলেছেন, যে বেশি কথা বলে সে নিজের গোপন শক্তিকে দুর্বল করে ফেলে, আর যে চুপ থাকে সে নিজের শক্তিকে অটুট রাখে। জীবনে চালাক হতে হলে কথা নয়, পর্যবেক্ষণই হতে হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। কারণ মানুষ জেনে বা না জেনে সব কিছু মুখে বলে ফেলে, কিন্তু আসল চালাক মানুষ সব শোনে, মনে রাখে, বিশ্লেষণ করে, তারপর শব্দ বেছে কথা বলে। কখনো কখনো জীবনে নীরবতা হলো সর্বশ্রেষ্ঠ উত্তর, কারণ আপনার নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে, আপনার কথার মূল্য বাড়ায়, আর আপনার উপস্থিতিকে সম্মান এনে দেয়। যেখানে সবাই নিজেদের প্রমাণ করতে ব্যস্ত, সেখানে আপনি প্রমাণ না করে ফলাফল দেখান। যেখানে সবাই কথা বলে দাম বাড়ায়, সেখানে আপনি কাজ করে মূল্য বাড়ান। চালাক মানুষ সবসময় জানে শত্রু, প্রতিদ্বন্দ্বী, ঈর্ষাকারী সবার মুখে সত্য লুকিয়ে থাকে, আর সেসব সত্য খুঁজে পাওয়া যায় কথা না বলে, শুনে থাকা মন দিয়ে। তাই অকারণে ঝগড়া নয়, বুদ্ধি ধরে চলুন। অকারণে বোঝানোর চেষ্টা নয়, সঠিক সময়ে এক বাক্য বলুন, যাতে সবাই থমকে যায়। চাণক্যের নীতি অনুযায়ী সবাইকে আপনার ভাবনা জানতে দেবেন না, কারণ আপনার পরিকল্পনা যদি জানা যায়, মানুষ সেটার বিরুদ্ধে কাজ করবে। এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের অনুভূতি, পরিকল্পনা, দুর্বলতা, কষ্ট সব কথা সবার কাছে বলা যাবে না। কারণ যাকে আপনার কষ্ট বলে ভরসা করেন, সেই আবার একদিন আপনার কষ্টকে অস্ত্র বানিয়ে আঘাত করতে পারে। এই নীতি আপনাকে 2টি শক্তি দেবে: 1, মানুষকে না বলেও বুঝে ফেলার ক্ষমতা; 2, মানুষ আপনার সম্পর্কে কম জানায় আপনাকে হারাতে না পারার ভয়। নেতিবাচক মানুষ চালাক শত্রু, প্ল্যান চুরি করা পরিচিত। সবার থেকে নিজেকে রক্ষা করার প্রথম উপায় হলো নীরব থাকা। ভাই, কথার আগে চিন্তা করুন, সিদ্ধান্তের আগে পর্যবেক্ষণ করুন। এটাই চাণক্যের বুদ্ধিমত্তা, এটাই সত্যিকারের বেঁচে থাকার নীতি। নাম্বার 4, সম্পর্কের মাঝে দূরত্ব রাখুন, কিন্তু সম্মান হারাবেন না। চাণক্য নীতি বলে, প্রতিটি সম্পর্ককে সম্মান দিন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। কারণ মানুষ সীমা না পেলে মাথায় ওঠে, আর দূরত্ব না পেলে আপনার গুরুত্ব বোঝে না। আপনি সবসময় সবার জন্য ভালো হতে চান, কিন্তু এই পৃথিবীতে ভালো মানুষের কদর কম, ব্যবহার করার লোক বেশি। তাই নিজেকে বাঁচাতে হলে সম্মান রেখে সীমা তৈরি করুন। ভালো থাকলেও কাউকে মাথায় তুলবেন না, খারাপ হলেও কারো সামনে নিজেকে ছোট করবেন না। চাণক্যের ভাষায়, সম্পর্কে বিশ্বাস রাখুন, কিন্তু কখনো চোখ বন্ধ করবেন না। কারণ জীবন শিখিয়েছে, সবাই পারে না বোঝার যোগ্য হওয়া, সবাই পারে না আপনার ভালোবাসা সামলাতে। এজন্য সম্পর্ক রাখুন,
কিন্তু নিজের মানসিক শান্তি বিক্রি করবেন না। সহযোগিতা করুন, কিন্তু নিজের দুর্বলতা কাউকে দেবেন না। ক্ষমা করুন, কিন্তু একই ভুলের জন্য একই জায়গায় আর দাঁড়াবেন না। যেখানে আপনাকে মূল্য দেয় না সেখান থেকে দূরে যান। যেখানে আপনার কথা শোনা হয় না সেখানে নীরব থাকুন। যেখানে আপনাকে অসম্মান করে সেখানে বেশি দিন থাকবেন না। কারণ সম্মান হারিয়ে সম্পর্ক ধরে রাখলে সম্পর্ক থাকে, কিন্তু আপনি হারিয়ে যান। চাণক্যের আরও একটি কৌশল, নিজেকে সবার কাছে সহজলভ্য করবেন না। আপনি যত সহজে পাওয়া যাবেন তত তুচ্ছ হয়ে যাবেন। আপনি যত কঠিনে মেলবেন তত মূল্যবান হয়ে উঠবেন। আপনার উপস্থিতি যেন আশীর্বাদ হয়, অভ্যাস নয়। সুতরাং সম্পর্ক রাখুন, ভালোবাসুন, সম্মান দিন, কিন্তু দূরত্ব, সীমা, নিয়ন্ত্রণ এই তিনটি চালাক মানুষকে বাঁচিয়ে রাখে। নাম্বার 5, নিজের লাভ ক্ষতির হিসাব রাখুন, নইলে মানুষ আপনাকে ব্যবহার করবে। চাণক্যের সবচেয়ে কঠিন এবং তীক্ষ্ণ নীতি, মানুষকে বিশ্বাস করুন কিন্তু হিসাব ভুলবেন না। কারণ হিসাব ভুলে গেলে মানুষ আপনাকে ব্যবহার করবে, সুযোগ নেবে, আর শেষে দোষও আপনাকেই দেবে। এই পৃথিবীতে আবেগ দিয়ে বাঁচতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে, আর মাথা দিয়ে হাঁটতে হলে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। চালাক মানুষ সবসময় নিজের লাভ ক্ষতির হিসাব জানে। সে জানে কোথায় সময় দেব, কোথায় শ্রম দেব, কোথায় দূরে যাব, কোথায় চুপ থাকব। যে নিজের জীবনকে হিসাব ছাড়া চালায় সে অন্যের জীবনে খেলনা হয়ে যায়। এজন্য চাণক্য বলেন, যে নিজের সিদ্ধান্তে দৃঢ় নয় সে অন্যের সিদ্ধান্তের খেলনা। জীবনে এমন মানুষ আসবেই যারা আপনার সময় নেবে কিন্তু মূল্য দেবে না, আপনার ভালোবাসা নেবে কিন্তু সম্মান দেবে না, আপনার সাহায্য নেবে কিন্তু পাশে দাঁড়াবে না। সেখানে বাঁচতে হলে আবেগ নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিন। নিজের সময়, শক্তি ও আবেগ সবই আপনার পুঁজি। এগুলো যেখানে ফল আসবে না সেখানে ব্যয় করবেন না। যেখানে আপনাকে হালকা মনে করা হয় সেখানে আর নিজেকে বোঝানোর চেষ্টা করবেন না। কারণ ব্যথা সহ্য করা দয়া, কিন্তু একই আঘাত বারবার নেওয়া বোকামি। চালাক হতে হলে 3টি জিনিস প্রয়োগ করুন। 1, মানুষের কথা নয়, আচরণ পর্যবেক্ষণ করুন। 2, বড় সিদ্ধান্ত আবেগে নয়, বিশ্লেষণে নিন। 3, নিজের শক্তি কোথায় ব্যয় হচ্ছে তা খেয়াল রাখুন। এই পৃথিবীতে নিজেকে না বুঝলে কেউ আপনাকে বুঝবে না। নিজেকে দুর্বল দেখালে কেউ আপনাকে শক্তি দেবে না। নিজেকে সস্তা করে দিলে কেউ আপনাকে দাম দেবে না। তাই লাভ ক্ষতির হিসাব শিখুন। এটাই সত্যিকারের বাঁচার কৌশল, এটাই চাণক্যের নীতি। নাম্বার 6, নিজের গোপন কথা কাউকে না বলা। চাণক্য বলেছেন, জীবনে যত বড় হন না কেন, নিজের সব কথা সবার সামনে খুলে দিলে মানুষ আপনাকে দুর্বল ভাববে। কারণ মানুষের স্বভাব হলো জানতে চায়, বুঝতে চায়, আর সুযোগ পেলে ব্যবহারও করতে চায়। তাই নিজের জীবন, পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, অর্থনৈতিক অবস্থা, সম্পর্কের টানাপোড়েন অথবা যন্ত্রণার গল্প সব মানুষের সামনে তুলে ধরা বোকামি। পৃথিবীতে সবাই আপনার ভালো চাইবে না। কেউ কেউ আপনার কথাকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। আপনার মন ভাঙতে চাইবে, আপনি যাতে পিছিয়ে পড়েন তা চাইবে। চাণক্যের শিক্ষা হলো, গোপন কথা গোপন রাখো, পরিকল্পনা শেষ হলে দেখাও, কথা নয় কাজ দিয়ে পরিচয় দাও। কারণ আজ আপনি যদি কাউকে নিজের স্বপ্ন বলে দেন, সে আপনার কথা শুনে হাসতে পারে, নিরুৎসাহিত করতে পারে, আপনার মনোবল ভেঙে দিতে পারে। আর যদি আপনার শত্রু জানতে পারে আপনি কোথা থেকে দুর্বল, সে ঠিক সেখানেই আঘাত করবে। মানুষ আপনার হাসি মুখ দেখে, আপনাকে বন্ধু ভেবে ভুল করবেন না। মানুষ আপনার হাসি মুখ দেখে আপনাকে বন্ধু ভেবে ভুল করবেন না। অনেক হাসি মুখের পেছনে ঈর্ষা, হিংসা আর স্বার্থের আগুন লুকানো থাকে। নিজের পরিকল্পনা চুপচাপ এড়িয়ে নিন। নিজেকে বদলান, নিজের উন্নতি করুন, আয় বাড়ান, দক্ষতা শিখুন, সব কিছু চুপচাপ। যখন সফল হবেন তখন মানুষ নিজে থেকেই জানতে চাইবে আপনি কিভাবে পারেন।
তখন আপনার সফলতা নিজেই আপনার পরিচয় হয়ে যাবে। বিশ্বাস করুন, পৃথিবী কখনোই আপনার স্বপ্নকে গুরুত্ব দেয় না, কিন্তু আপনার অর্জনকে মাথায় তুলে রাখে। তাই চুপচাপ পরিশ্রম করুন, কাজ দিয়ে দেখান, কথায় নয়। এই কৌশল আপনার জীবনের নিরাপত্তা, সম্মান আর সফলতার চাবিকাঠি। নিজের গোপন কথা নিজের কাছে রাখলে আপনি পরাজয়ের হাত থেকে বাঁচবেন, অপমানের হাত থেকে বাঁচবেন। মানুষকে আপনার উপরে চড়ে বসার সুযোগ দেবেন না। মনে রাখবেন, বাঘ গর্জন করে নয়, নখের আঘাতে রাজত্ব প্রমাণ করে। তাই আপনার শক্তি দেখান সঠিক সময়ে, সবার সামনে নয়, ফলাফলের মাধ্যমে। নাম্বার 7, যোগ্য মানুষকে সময় দাও, অযোগ্যকে না। চাণক্য বলেছেন, ভুল মানুষকে সময় দিলে তুমি দুর্বল হবে, সঠিক মানুষকে সময় দিলে তুমি শক্তিশালী হবে। কারণ এই পৃথিবীতে সবাই আপনার সঙ্গ পাওয়ার যোগ্য নয়। কেউ আপনার অগ্রগতি থামিয়ে দেবে, কেউ আপনার মনোবল ভেঙে দেবে, কেউ আপনাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। কিন্তু মহান মানুষ, সৎ মানুষ, জ্ঞানী মানুষ, এরা আপনাকে বড় হতে সাহায্য করে, আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। তাই চাণক্যের নীতি হল, সঙ্গ ও সময় বাছাই করে দাও। যে মানুষ আপনাকে ছোট করে, আপনার স্বপ্নকে হাসাহাসি করে, আপনি কিছু করতে গেলে সমস্যা খুঁজে বের করে, সবসময় নেতিবাচক কথা বলে, তাকে আপনার সময় দেওয়া মানে নিজেকে ধ্বংস করা। আর যে মানুষ আপনাকে উৎসাহ দেয়, ভুল হলেও শেখায়, পরামর্শ দেয়, উন্নতির কথা বলে, তাকে সময় দেওয়া মানে নিজেকে জয়ের পথে নিয়ে যাওয়া। আপনার জীবনে আপনি কেমন মানুষ রাখবেন, সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। যে আপনাকে মেনে নিতে চায় না, সম্মান দেয় না, তাকে দূর হতে দিন। যে আপনাকে বোঝে, মূল্য দেয়, আপনার উন্নতি চায়, তাকে পাশে রাখুন। কারণ সুখী মানুষের সবচেয়ে বড় রহস্য হলো, সে কার কাছে যায়, কে তার সময় পায়, কার সঙ্গে সে বসে। মানুষ বদলাতে পারবেন না, কিন্তু নিজের পরিধি বদলাতে পারবেন। তাই সময়, মন, শক্তি এবং বিশ্বাস সঠিক জায়গায় খরচ করুন। সঠিক মানুষের সাথে থাকলে আপনি শিখবেন, বেড়ে উঠবেন, উন্নতি করবেন। ভুল মানুষের সাথে থাকলে আপনি পিছিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন এবং ভেতর থেকে মরে যাবেন। তাই চাণক্যের এই কৌশল জীবনের ভিত্তি, সঙ্গ ঠিক করো, জীবন ঠিক হবে। প্রিয় দর্শক, চাণক্যের শেখানো কৌশল অনুসরণ করলে জীবন সহজ হয়। মানুষ আপনাকে আর ব্যবহার করতে পারে না, দুর্বল ভাবতে পারে না, এবং আপনি নিজের জীবনের চালক হয়ে উঠতে পারেন। তাই আপনার সময়, আপনার গোপন কথা, আপনার শক্তি সব কিছু সঠিক জায়গায় ব্যবহার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে মতামত লিখুন, শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, চালাক হন, না হলে সবাই আপনাকে ব্যবহার করবে।